বিশ্বজুড়ে বাড়ছে সংঘাত। হামলা পাল্টা হামলা পরিণত হয়েছে স্বাভাবিক ঘটনায়। সংঘাতময় এমন বিশ্বে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে না ভেবে উপায় কি, এমন ভাবনা থেকেই নিরাপত্তা সংক্রান্ত বীমা পরিষেবার দিকে ঝুঁকছেন অনেকে। পাল্লা দিয়ে বাড়ছে যুদ্ধ ঝুঁকি বীমা চাহিদা। বিবিসির প্রতিবেদনের আলোকে আজ যুদ্ধ ঝুঁকি বীমা নিয়ে জানাবো আপনাদের। সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি ক্ষতিগ্রস্ত হোক বোমার আঘাতে, এমনটি দুঃস্বপ্নেও কল্পনা করতে চাইবে না যে কেউ। ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দা নাতালিয়া গ্রিশকোরও তেমনটি কল্পনা করেননি, যদিও এমন কিছুই ঘটেছে তার সঙ্গে। এরপরও নিজেকে সৌভাগ্যবান ভাবছেন নাতালিয়া, কারণ পরিবারে প্রাণে বেঁচে গেছেন তিনি। নাতালিয়ার স্বস্তি আরও বেড়েছে মেয়ে আনিলা কালচেভার কল্যাণে। বিপদ আঁচ করে আগেভাগে মায়ের জন্য বিশেষ যুদ্ধ ঝুঁকি বীমা করে রেখেছিলেন আলিনা, আর এতে বাড়ি মেরামতে $1000 সহায়তা পান তারা। অথচ বীমা কোম্পানিকে বছরে দিতে হতো মাত্র $52। আলিনা বলেন, আমি এক মুহূর্ত দেরি করিনি, আমার সিদ্ধান্ত আজ সঠিক বলে প্রমাণিত হয়েছে। আরেক ইউক্রেনীয় একাতেরিনা ভাসিলিয়েভা সেই সৌভাগ্যবানদের দলে। 2024 সালের এপ্রিলে নিজের গাড়ির জন্য যুদ্ধ ঝুঁকি বীমা করেন ভাসিলিয়েভা। এর ঠিক একদিন না যেতেই রুশ গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। পরে বীমা কোম্পানির সহায়তায় সেই ক্ষতি অনেকটাই সামলে নেন তিনি। সংঘাত বা সন্ত্রাসী কর্মকাণ্ডে কেউ ক্ষতিগ্রস্ত হলে সাধারণ বীমা কোম্পানিগুলো ভুক্তভোগীর পাশে দাঁড়ায় না। যুদ্ধ ঝুঁকি বীমা সেক্ষেত্রে ব্যতিক্রম। বিশেষজ্ঞরা বলছেন 1/11 পর থেকেই দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে যুদ্ধ ঝুঁকি বীমা। সুযোগ বুঝে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ ও অঞ্চলে কার্যক্রম বাড়িয়েছে বীমা কোম্পানিগুলো, বাড়ছে বিনিয়োগও। ট্রেড জার্নালের তথ্য বলছে প্রতি বছর এ খাতে বীমা প্রতিষ্ঠানগুলোর ব্যয় প্রায় $1 বিলিয়ন। লন্ডন ভিত্তিক ওয়েস্টফিল্ড স্পেশালিটির প্রধান জোয়ানা কাজিস বলেন, ইরাকের একটি বড় জ্বালানি স্থাপনা যুদ্ধ ঝুঁকি বীমা থেকে £100 মিলিয়ন বেশি অর্থ পেয়েছে। এই বীমা না করা থাকলে তাদের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যেত। যুদ্ধ ঝুঁকি বীমার প্রিমিয়াম বা কিস্তির পরিমাণ কত তা প্রকাশ করতে চায় না এ খাতে জড়িতরা। যদিও নাম প্রকাশ না করার শর্তে এই খাতে জড়িত লন্ডনের এক কর্মকর্তা বিবিসিকে জানান, লেবানন বা ইসরায়েলে কাজ করা ব্রিটিশ বা আমেরিকান কোম্পানির ক্ষেত্রে বার্ষিক প্রিমিয়াম মোট ক্ষয়ক্ষতির 0.5 থেকে 2%। তবে এটা সবসময় একই থাকে না, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উপর ওঠানামা করে এই হার। মিউনিক রে স্পেশালিটি সন্ত্রাসবাদ ও রাজনৈতিক সহিংসতার গ্রুপ প্রধান ড্যানিয়েল হিলার বলেন, বাজারে এই বীমার চাহিদা ও সক্ষমতা দুটোই বাড়ছে। এখন গুলি, ধর্মঘট, দাঙ্গার মতো ঝুঁকির ক্ষতিপূরণও যোগ হচ্ছে এর আওতায়। যুদ্ধ ঝুঁকি বীমার ক্ষেত্রে সমস্যা হলো এর 7টি ক্যাটাগরি, যেখানে সবচেয়ে নিচের ক্যাটাগরিতে আছে ধ্বংসাত্মক কাজ ও সন্ত্রাসবাদ। সবার ওপরে গৃহযুদ্ধ ও আন্তঃরাষ্ট্রীয় যুদ্ধ। ফলে এটি সন্ত্রাসবাদ না গৃহযুদ্ধ প্রায়শই কঠিন হয়ে পড়ে তা ঠিক করা। ফলে ক্ষতিপূরণ নির্ধারণের বিষয়টিও হয়ে ওঠে জটিল।